বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, ইমদাদ আছি। আজকে বন্ধের দিন, পত্রিকা আপনাদেরকে যাবে, হয়তো পত্রিকাগুলো আপনারা পড়বেন একটা একটা করে। একটা দুটো পত্রিকা সাধারণত আমাদের বাসা যায়, আমাদের কাছে কয়েকটা পত্রিকা আছে। আমরা হেডলাইনগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই কিভাবে করেছে। আমার কাছে দৈনিক যুগান্তর আছে। যুগান্তর লিড করেছে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি, বিএনপি সহ একটা হচ্ছে মিত্ররা। তারিকুল ইসলাম তিনি আসলে এই লিড প্রতিবেদনটা করেছেন। এবং তারপরে আখাউড়ায় হত্যাকাণ্ড, খুনের পর নারীর লাশ পোড়ানোর সময় ধরা, মহিউদ্দিন মিশু, এই খবরটা দেয়া আছে। এর পাশাপাশি অন্যান্য খবরের সাথে অঢেল সম্পত্তির মালিক হেনরি লাবু, ডাকাতি নয় পরিকল্পিত হত্যা মনে করছে পুলিশ এবং ৮ প্রকল্পের নথি চেয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে চিঠি, হাসিনা পরিবারের দুর্নীতি খুঁজতে তৎপর দুদক। মূল খবর যদি বলি, প্রথম পাতার মূল খবরগুলো এগুলোর পাশাপাশি শেষের পাতাতে বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা কেক কাটছেন খ্রিস্ট ধর্মাবলম্বী সবার সাথে, এবং একই সাথে সাবেক এমপি এবং ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। যদি বলি মূল খবর রুনিয়া, এটাই হচ্ছে দৈনিক যুগান্তরের মূল খবর আমার কাছে। অসংখ্য ধন্যবাদ এমদাদ। আসলে আমার হাতে আছে প্রথম আলো। আমি অন্যান্য পত্রিকা, যেটা আমাদের সাথে অনেকগুলো পত্রিকা পড়ার সুযোগ আছে, সবগুলোতে দেখলাম হেডলাইনে একটা বিষয় তারা ধারাবাহিকভাবেই রেখেছে, সেটা নিয়ে কথা বলছি। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে এবং বক্স করে খবরটা করেছে, সেটা হচ্ছে আনিসুল হক, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, জুলাইয়ের ২ হত্যা মামলা তদন্ত কর্মকর্তা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার পাশেই আছে শুভ বড়দিন আজ, সেটাকেও তারা শিরোনামে নিয়ে এসেছেন। ইউনুসকে সুলিভানের ফোন, বলা হয়েছে অব্যাহত থাকবে মার্কিন সমর্থন। এবং তার সাথে যে খবরটার কথা বলছিলাম, অন্যান্য পত্রিকাও সেটাকে আসলে শিরোনাম করেছে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ। এবং এবার আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা থেকে বেশ কয়েকটি শিরোনাম। ধন্যবাদ রুনিয়া। আজকের পত্রিকাতে যাব। আজকের পত্রিকা খবরটাকে যেটা এনেছে, সবার সামনে কঠিন পথ এবং ফেরত না দিলে দুদেশের সম্পর্কে উত্তেজনা বাড়বে, এম হুমায়ুন কবির তিনি বলছেন। এবং রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে, ডক্টর শ্রীধা দত্ত, অধ্যাপক আন্তর্জাতিক বিষয়, মানে দিল্লির একটা বিশ্ববিদ্যালয়, ভারতের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি এটা বলছেন। এবং ওরাও যেটা লিড করেছে, রুনি আপনি যেটা বললেন একেবারেই সঠিক, ওরাও লিড করেছে শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে। এবং আজকের পত্রিকা যেটা বলছে, শেখ হাসিনা নিজে থেকেই ফিরবেন এমন ইঙ্গিত মিলছে না, আইনি প্রক্রিয়ায় কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে, ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের জন্য মোটেও সহজ নয়, দিল্লির জবাবের জন্য অপেক্ষা করছে ঢাকা। মোটামুটি যদি বলি এটাই মূল খবর। এর পাশে জাহানাবাদ ট্রেন এক্সপ্রেস, তার সামনে থেকে একজন যাত্রী নতুন ট্রেন সন্তান সহ সেলফি ছবি তুলছে, কমলাপুর রেল স্টেশন থেকে গতকাল ছবিটা নেওয়া হয়েছে। সেই ছবিটার পাশাপাশি অন্যান্য খবরের সাথে চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র, ইউনুসকে সুলিভানের ফোন, কূটনৈতিক প্রতিবেদকের বরাদ্দে এই খবরটা ছাপানো হয়েছে। শেষের পাতার মূল খবর যদি বলি, শেষের পাতাতে ১২ গ্রামে বঞ্চনার কান্না, বড় প্রক্রিয়া কয়লা খনির ক্ষতিপূরণ। যদি বলি রুনিয়া, মূল খবর আসলে এটাই আমার কাছে আজকের পত্রিকার। ধন্যবাদ ইমদাদ। আমার হাতে আছে সমকাল। সমকাল থেকে যে শিরোনামগুলো পড়তেছি, সমকাল আসলে খুব ইন্টারেস্টিং দুইটা প্রতিবেদন দিয়েছে এবং ঠিক একইভাবে হাসিনার ইস্যুতে দিল্লি, এটাও তাদের শিরোনামে উঠে এসেছে। প্রথম তারা যেটাকে আসলে বড় করে প্রতিবেদন করেছে, সেটা হচ্ছে কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভাণ্ডার খা খা। এবং এখানে তারা যে সমীক্ষাটাও দিয়েছেন, তারা বলেছেন পুরানো পথে হেঁটে অন্তর্বর্তীকালীন সরকার একই গড্ডায়, এখনও চুক্তি করেননি ২৫২৫-এর চাল কল, এবং কৃষক থেকে ভোক্তার হাত বদল হচ্ছে ৫ বার, এবং সরকারি দরের চেয়ে বাজারে দাম বেশি, ধান চাল সংগ্রহের অভিযানকে নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। তার সাথে আরেকটি খবর আছে, সেটা হচ্ছে ডাকাতি চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ। তারা বলেছেন জলপথে চাঁদাবাজি এবং ডাকাতির পরিমাণ বেড়েছে। সিলেট থেকে নৌপথে চাঁদপুর পর্যন্ত আসতে প্রতিদিন নৌযানে ২০ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হয়।
এবং তার সাথে তারা আরেকটিও ফলো আপ রিপোর্ট করেছে, সেটা তারা বলেছেন জাহাজে 7 খুন, অক্ষত মালপত্রের সন্দেহ, পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং যদি নিচের দিকে এসে চোখ রাখি, সেখানে যে খবরটি আছে একইভাবে দিল্লি হাসিনা ইস্যুতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা, জবাব স্বাভাবিক সময়ে না পেলে ভারতকে তাগিদপত্র দেয়া হবে, এটাও জানানো হয়েছে। এবং বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। এই ছিল আমার কাছে সমকালের প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, ধন্যবাদ। আমার কাছে আরো 2-3টে পত্রিকা আছে। আমি যদি এখন কালবেলাটা হাতে নেই, কালবেলা যেটা বলছে, ওরা লিড করেছে একটু ভিন্নভাবে। ওরা লিডটা করেছে মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত 12 লাখ শ্রমিকের। আলাউদ্দিন আরিফ সে আসলে এই প্রতিবেদনটা করেছে এবং বলছে নেপথ্যে ব্যবসায়ীদের দ্বন্দ্ব এবং ঢালাও মামলায় হয়রানি। এটার পাশাপাশি 8 প্রকল্পে হাসিনার দুর্নীতি তথ্য চেয়েছে দুদক। দিল্লির জবাব না পেলে তাগিদ দেবে ঢাকা, শেখ হাসিনাকে ফেরাতে চিঠি। ডান পাশে লিডের পরে আসলে এই খবরটা করেছে। এবং অবসরে যাওয়া 764 কর্মকর্তা, বঞ্চিত কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন, এই খবরটাও দেয়া আছে। নিচে অন্যান্য আরও খবরের পাশাপাশি সংস্কারের মুখে চাপে প্রশাসন ক্যাডার, সংস্কারের মুখে তারা চাপে আছে, এই খবরটাও দেয়া আছে। এবং যুবলীগ নেতার বাড়িতে পোড়ানো হচ্ছিল নারীর খণ্ডিত দেহ। প্রথম পাতার শেষে একটু যেতে চাই। শেষের পাতাতে যেটা দেখছি, শেষের পাতাতে মূলত আজকের বড়দিন উপলক্ষে দুটো আলাদা আলাদা করে ছবি দেয়া আছে। কেক কাটা হচ্ছে সরকার প্রধান এবং তার সাথে আরও একজন। এর পাশাপাশি শেষের দিকে কোন পথে হাঁটছে মিয়ানমার, একের পর এক রাজ্যে, এই খবরটাও আসলে দেয়া আছে। চাইলে আপনারা পড়ে দেখতে পারেন কালবেলা থেকে। রুনিয়া, আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে বড় করে শিরোনাম করেছে, সেটা হচ্ছে নিম্নমানের কাগজে পাঠ্য বই 7 লাখ কপি বাতিল, প্রাথমিকের সব এবং মাধ্যমিকের 3 বই মিলবে বছরের শুরুতে। এবং তার সাথেই বাদিকের কলামেই আছে আজ শুভ বড়দিন। এবং তার পাশাপাশি প্রধান উপদেষ্টার বরাত দিয়ে ছাপা হয়েছে ধর্মীয় সংহতি চাই, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ শব্দগুলো আমরা চাই না। এবং তার নিচে যে খবরটি আছে, 6 কমিশনের রিপোর্ট পেলে নির্বাচন নিয়ে ঐক্যমত গড়ার প্রক্রিয়া শুরু, বলেছেন ডক্টর ইউনুস। এবং পুঁজিবাজারে চালচিত্রের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজকে তারা ছেপেছেন। সেখানে তারা বলেছেন সরকারি এবং বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তি, নিয়মে শৃঙ্খলে আসতে ভয়, চায় অতিরিক্ত সুবিধা। 2010 সালের পর কোনো সরকারি কোম্পানি তালিকাভুক্ত হয়নি। যদি নিচের দিকে চলে আসি, সেখানে যে খবরগুলো আছে, কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় 5 জন গ্রেপ্তার এবং জনপ্রশাসন সংস্কারের প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ এবং 25 ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি, যেটা নিয়ে অন্যান্য পত্রিকাও আসলে খবর করেছে। এবং মেঘনায় জাহাজে নিহত 7 জনেরই মাথায় ধারালো অস্ত্রের আঘাত, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটাই আসলে সেখানে বলা হয়েছে। যদি আমি প্রথম আলোর দৈনিক ইত্তেফাকের শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরটি আছে সেটার মধ্যে অনেকগুলো খবরের মধ্যে একটি খবর পড়তে চাই। যুক্তরাষ্ট্রের আয়তন বাড়াতে চান ট্রাম্প, পানামা, গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাঞ্চল ক্রয় বা দখলের চিন্তা। এবং বছরের শেষে এই ধরনের খবর পড়তে আমার মনে হয় সংখ্যাটা আরো বেশি বাড়িয়ে আসলে আমাদের মিডিয়া এটাকে বেশ কোথাও কোথাও দেখলাম লিড করেছে। গতকালকে আমি একটা পত্রিকা পড়ছিলাম এবং ওখানে ওই দেশের প্রধান সে বলেছে যে আমরা এই ল্যান্ডটা বিক্রি করতে চাই না, যদিও এখানে কিছু ইফ বাট আছে, কারণ আমেরিকার স্থাপনা ওখানে আগে থেকেই আছে। কিন্তু এটা আসলে বিস্তারিত পড়ে দেখতে হবে, কারণ অনেক সময় মিসলিডিংও হতে পারে। নিশ্চয়ই। এবং বণিক বার্তাতে যেতে চাই। আমরা জানি বণিক বার্তা একটা ব্যবসায়িক পত্রিকা এবং ব্যবসায়িক খবরগুলোকে করে। তারা খুব ভিন্ন একটা লিড করেছে, আসলে এভাবে কখনো চিন্তা করি নাই। দেশের সেরা 2 অর্থমন্ত্রীর মৃত্যু হয়েছে অপঘাতে। ইমামুল হাসান আদনান সে আসলে প্রতিবেদনটা করেছে। ডান পাশে আরেকটা বড় খবর, আসলে মূল প্রথম পাতে দুটোই খবর। বিচ্ছিন্ন রাখাইন দুর্ভিক্ষের মুখে, মিয়ানমারের রাখাইন রাজ্যে ধান চাষ। উপগ্রহ থেকে যে ছবিটা নেওয়া হয়েছে, এবং রাখাইন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা একই বর্ডার শেয়ার করি, তো এই কারণে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম পাতার শেষের পাতাতে একটা খবর যে প্রধান উপদেষ্টাকে জ্যাক সুলিভানের ফোন, যুক্তরাষ্ট্রের যে সাপোর্ট অব্যাহত থাকবে, তার পাশাপাশি বিমানবন্দর আটকে দেওয়া হলো বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলামকে। মূল খবর এগুলোই। রুনিয়ার কাছে যেতে চাই।
আমার হাতে আছে ডেইলি স্টার আসলে অনেকগুলো খবরই আছে, শুধু একটা খবরই হেডলাইন আমি পড়তে চাই, সেটা হচ্ছে রেস্টোরেশন অফ কেয়ারটেকার সিস্টেমে টু বি প্রপোজড, কনস্টিটিউশন রিফর্ম কমিশন লাইকলি টু সাবমিট রিপোর্ট January 7th। তো এইটা একটা ইন্টারেস্টিং পদক্ষেপ হতে পারে, এইটি দিয়ে আসলে আমি শেষ করতে চাচ্ছি। কিন্তু আজকে সবগুলো পত্রিকার মধ্যে আসলে আমার কাছে যেই বিষয়টা মানে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক বেশি কথা বলা দরকার, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্য, সেটা হচ্ছে সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ। আমার মনে হয় এই ধরনের শব্দগুলো জাতিকে যখন আমরা রিপ্রেজেন্ট করছি তখন এই ধরনের শব্দ ব্যবহার করা উচিত না।